আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে হচ্ছে আমি ঈদের পরের দিন ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, তো সেটা শেয়ার করব। আমাদের এখানে অনেক বড় মেলা হচ্ছে, তো সেই মেলাটায় গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, তো সেটাই আজকে শেয়ার করব। তো বাইরে হচ্ছে প্রচণ্ড গরম, মা দুপুরে হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করতেছিল, তো সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এই তরকারিটা কিন্তু গরমে খেতে খুবই মজার আর অনেক উপকারী একটা তরকারি, আর একদমই ইজি। তো এই যে সব রকম মশলা দিয়ে দিল মা, আদা রসুন জিরা একটু একটু করে, সামান্য হাফ চামচ পরিমাণ করে, আর একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু মার হাতে বানানো মশলাটা। তো এই যে সব রকম মশলা দিয়ে মা সরিষার তেল দিয়ে কিন্তু মাখায় নিচ্ছে। এভাবে হাত মাখা করে আসলে প্রত্যেকটা তরকারি খুব মজা লাগে। আর এই করলা দিয়ে আলু দিয়ে যে ঝোলটা একদমই তিতা লাগে না। যারা তিতার ভয়তে করলা খেতে চায় না, তো তারা এভাবে খেতে পারেন, একদমই তিতা লাগে না, খুবই মজা লাগে আর অনেক উপকারী। প্রচুর গরম পড়তেছে, এই গরমে যদি আমরা খাবার দাবার নিয়ম করে না খাই তো শরীর তো অসুস্থ হয়ে পড়বে। আর তিতাটা তো রেগুলার খাওয়া উচিত, কারণ অনেক উপকারী, শরীর ঠান্ডা রাখে। তো সুন্দর করে মায়ে যে মাখায় নিচ্ছে, নিয়ে এখন একদম পাতলা ঝোল দিয়ে দিবে, অনেক বেশি পরিমাণ পানি দিয়ে দিবে, একটু পাতলাই হবে এটা, তবে খেতে খুবই মজা। এই যে বসায় দিল মা। তো আমি প্রচুর গরম পড়ছে, তো আমি সালাদ কাটবো, তো একটু লেবুর শরবতও বানাবো, তো জন্য একটু বেশি করে কাগজি লেবু কেটে নিচ্ছি। কাগজি লেবুর শরবতটা কিন্তু খেতে খুব মজা লাগে, আর প্রচণ্ড গরমে এই লেবুর শরবতটা অনেক উপকারী। তো এই জন্য আমি একটু বেশি করে লেবু কাটতেছি, যে একটু পরে বানাবো, আগে সালাদটা কেটে নিয়ে তারপর শরবতটা রেডি করব। ওদিকে মা করলা ঝোলটা বসায় দিছে। তো সবারই গরম লাগতেছে দুপুরবেলা, একটু শরবত বানাই দিলে আসলে সবারই খেতে ভালো লাগবে। লেবুগুলো একদম সুন্দর ছিল, সবুজ ছিল, একদম টাটকা ছিল। তো যে বেশি করে আমি লেবু কেটে নিলাম, একদম কাগজি ফ্রেশ লেবু। তো এদিক দিয়ে মার তরকারিটাও একদম বলক উঠে আসছে সুন্দর মতো। তো এই যে মার তরকারিটা বলক উঠে আসছে, মা এই পর্যায়ে একটু ধনে পাতা দিয়ে দিল। ধনে পাতাটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু দিলে আসলে খেতে খুব ভালো লাগে। তো আমি একবারে কাটাকাটিগুলো করে নিচ্ছি। আমগুলোও কেটে নিব, আমগুলো অনেক সুন্দর ছিল, খুবই সুন্দর আমগুলো। সব কেটে টেটে রেডি করে তারপর খেতে বসলে আসলে খাওয়ার সময় ঝামেলা হয় না, বারে বারে উঠাও লাগে না, আর ভালোও লাগে আসলে খেতে, আর খাওয়ার সময় গোছানো থাকলে দেখতে ভালো লাগে। এই যে আমগুলো খুবই সুন্দর ছিল। অনেক সুন্দর ছিল আমগুলো, একদম পাকা ছিল, আর প্রচুর মিষ্টি ছিল, খুবই স্বাদ ছিল আমগুলো খেতে, আলহামদুলিল্লাহ। তো আমগুলো আমার কাটা হয়ে গেলো, আমি সব একে একে গুছিয়ে গুছিয়ে টেবিলে রেখে আসতেছিলাম। সালাদও কেটে ফেলছি, আমও কাটা হয়ে গেছে, এখন আমি শরবতটা বানাবো, বানায় সবাইকে দিব। তা আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগে। তো আমি একে একে সব লেবুগুলো দিয়ে নেব, লেবুর রসগুলো। লেবুর শরবত বানানো খুবই ইজি, এটা সবাই পারে,
এটা আর নতুন করে দেখানোর কিছু নেই। তো জাস্ট আমি বানাইলাম শরবত, সেটা একটু শেয়ার করলাম। গরমে আসলে লেবুর শরবতটা অনেক উপকারী, আর বিশেষ করে কাগজি লেবুটা তো অনেক উপকারী শরীরের জন্য। আর কাগজি লেবুর শরবতটা খেতে খুব ভালোও লাগে, অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর। প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস লেবুর রস, লেবুর শরবত জানটা পুরো একদম তাজা করে দেয়। আলহামদুলিল্লাহ, শরবতটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি একটু ডেকোরেশন করে দিলাম। আমার ছেলেকে এভাবে ডেকোরেশন করে দিলে খুব খুশি হয়। তো এই যে দুপুরে মার করলার ঝোল দিয়ে আমরা ভাত খেলাম, সাথে তরকারি ছিল, গরুর মাংস ছিল। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে বের হয়ে গেলাম বাইরে। ছেলের খুব বায়না, ঈদের দিন কোথাও যেতে পারে নাই, তো ঈদের পরের দিন তাকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো মা আর আমি বের হয়ে গেলাম একসাথে। বিকালটাও অনেক সুন্দর ছিল। আর আমাদের বাসার পাশেই যে পুকুর পাড়টা, এই পুকুর পাড়ের সামনে কোনায় কোনায়ও যে চেয়ার দিয়ে দিছে বসার জন্য, খুব সুন্দর করছে পরিষ্কার করে। তো এই যে ঈদের পরের দিন আমরা বের হয়ে গেলাম ঘুরতে। অনেক সুন্দর ছিল ওয়েদারটা, আর আকাশের রঙটা যে কি সুন্দর ছিল, মানে কি বলবো, অসাধারণ, মানে খুবই সুন্দর ছিল। দেখেন একটু সবাই আকাশের দিকে তাকিয়ে, অসাধারণ, খুবই সুন্দর। আমি ক্যামেরায় সেভাবে তুলতে পারি নাই, যতটা সুন্দর ততটা আসলে আসে নাই, অনেক সুন্দর। আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো রাস্তাটাও অনেক সুন্দর, এই রাস্তা দিয়ে গাছগাছালিতে ভরা, খুব ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে। তো এখানে বিশাল বড় একটা মেলার আয়োজন করছে, বাণিজ্য মেলা, অনেক সুন্দর। তো আমি শুধু আকাশের ভিউটাই নিচ্ছিলাম, এত সুন্দর লাগতেছিল আমার, মানে কি বলবো, খুবই সুন্দর। তো এই যে আমরা চলে আসলাম, আমাদের বাসা থেকে কিন্তু খুব বেশি দূরে না, 5-7 মিনিট লাগে। তো আমরা চলে আসলাম মেলায়। প্রচুর ভিড় ছিল, যেহেতু ঈদের পরের দিন, তো প্রচুর পরিমাণে ভিড় ছিল। মানে টিকিট নিতে যেহেতু আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে এমন অবস্থা, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়, অনেক মানুষ ছিল। আর এত সুন্দর করে সাজানো ছিল, এই সামনের এই ডেকোরেশনটা তো খুবই সুন্দর ছিল। দিনে এখনও মানে যখন আমি চলে আসব তখন একটু অন্ধকার হয়ে গেছিলো, তখন লাইটিংটা ভালো বোঝা যাচ্ছিলো। এখন তো দিনের বেলা, এখন বেশি বোঝা যাচ্ছিলো না, বিকালে আলোতে বেশি লাইটিংটা বোঝা যাচ্ছে না, মানে অনেক সুন্দর করছে। আমি আবার আমার ছেলের ছবি তুলবে, সাথে একটু ভিডিও নিয়ে নিলাম। ও মনে করছে আমি ছবি তুলতেছি, কিন্তু আমি তো আসলে কিছু ভিডিও নিয়ে নিয়েছি। ও দাঁড়ায় ছিল, এই পানির এই ফোয়ারাটা খুব ভালো লাগতেছিল, খুব সুন্দর করে সাজাইছে, লাইটিং করছে। তো কতগুলো ছবিও তুলে নিলাম, ওর ভিডিও নিয়ে নিলাম, অনেক সুন্দর। তো আস্তে আস্তে যে সন্ধ্যা হচ্ছে, আর সাথে সাথে আসল সৌন্দর্যটা বোঝা যাচ্ছে, এত সুন্দর করে সাজানো ছিল চারিদিক। আসলে অনেক সুন্দর আয়োজন ছিল, আর অনেক সুন্দর ছিল আসলে। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, এত পরিমাণ ভিড় ছিল। প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো এখানে যে কলম ছিল, অনেক রকমের কলম। তো আমার ছেলে আবার যে প্রতিবার মেলায় আসলে ও পিস্তলারা কলম নেয়, অনেক রকম ডিজাইনের কলম নেয়। তো এবারও 2টা নিল, একটা পিস্তলের মতো আর একটা সুলেমানের ছুরির মতো, অনেক সুন্দর। তো 2টা নিল, নিয়ে আবার যত্ন করে ওর কাছে রেখে দিছে। তো আমাকে দেখাচ্ছিল আমার ছেলে, দেখো কি সুন্দর পাখির বাসা। আসলে বাবুই পাখির বাসাগুলো দেখতে খুব ভালো লাগে। আর ছোট্ট একটা পাখি ছিল, বাবুই পাখি, খুবই সুন্দর লাগতেছিল, একদম কিউট, অনেক সুন্দর। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম মেলায়। প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল।
আর জিনিসগুলো সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এখানে বিশাল বড় একটা স্টল দিছে, এখানে বসে খেতে চেয়েছিলাম কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল ভিতরে, এই জন্য আর ঢোকা হয়নি। আমরা চলে আসলাম এই দোলনাটার কাছে। তো দোলনাতে সবাই দোল খাবে, তো দেখতে খুব ভালো লাগে আসলে। তো এখানে অনেক রকম মানে ইসের আইটেম ছিল, রাইডের আইটেম ছিল। এখানে দোলনা ছিল, তারপর হচ্ছে নৌকা ছিল, নাগরদোলা ছিল, অনেক কিছু ছিল। বাচ্চাদের জন্য ট্রেন ছিল, খুব সুন্দর সুন্দর আইটেম ছিল। তো সবই একটু একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো আমার ছেলেকে বলছিলাম এটা উঠতে, কিন্তু ওর নাকি মাথা ঘুরেও উঠতে পারে না, তো এই জন্য আর ওঠা হয়নি। আমরা শুধু দাঁড়িয়ে দেখছিলাম সবারটা। ঘুরতে ঘুরতে অনেক উঁচুতে উঠে গেছে। আমি কিন্তু একসময় ছোটোবেলায় প্রচুর উঠতাম এই দোলনাতে, আমার খুবই ভালো লাগতো, একদমই ভয় পেতাম না, খুব ভালো লাগতো। কিন্তু আমার ছেলের আবার খুব ভয় লাগে এটাতে, ওর উঠলে নাকি মাথা ঘোরে, এই জন্য আমি কখনো ওকে জোর করি না এটাতে উঠতে। তো অনেক মানুষ ছিল চারিদিকে, সবাই ঘুরে ঘুরে দেখতেছিল মেলাগুলো। আমিও একটু সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, চারদিকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে কী পরিমাণ দোকানপাট হয়েছে। প্রত্যেকটা দোকানের জিনিসই সুন্দর ছিল, এক এক দোকানে এক এক রকম জিনিস। ভালোই লাগে আসলে ঘুরতে মেলায়। যে বাচ্চারা খুব মজা পাচ্ছিল এটাতে উঠে, প্লেনের মতো, অনেক সুন্দর। ওই পাশে নাগরদোলায় সবাই উঠতেছিল। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বিজয় মেলা, আর এবার হচ্ছে বিশাল বড় বাণিজ্য মেলা। তো এবার একটু বেশি আয়োজন, তো তাড়াহুড়ার কারণে আসলে সম্পূর্ণভাবে সুন্দর মতো আমি শেয়ার করতে পারিনি। তো ইনশাল্লাহ আর একদিন শেয়ার করবো বাকিটুকু। তো আমার ছেলে আবার এই যে ওয়েফার খাবে, এখানে স্মোকি যে ওয়েফারগুলো ছিল, তো সেটা আবার খাবে, তো সেটা একটু ভিডিও করলাম। এটাও আগে একবারও খেয়েছিল, ওর কাছে নাকি খুব ভালো লাগে। এই যে ও
খাচ্ছিল আর মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছিল, খুব মজা পাচ্ছিল। সবাই নিচ্ছিল আর কি, ভালোই। তো এখান থেকে আবার আমার ছেলে পিঠা খেয়েছিল, যেহেতু ডিম ছিল, ও তো ডিমের পাগল, ডিম দেখলে তো ওর খেতেই মন চায়। তো এই পিঠার উপর আবার একটা করে করে ডিম দিয়ে দিচ্ছিল, ভালোই লাগে দেখতে। আমিও একটু খেয়েছিলাম, পিঠাগুলো কিন্তু অনেক মজা ছিল। ওকে একটা দিয়েছিলাম, আমি আর মা একটা খাইছিলাম, ভালোই মজা ছিল পিঠাগুলো, ভালোই লাগছে আমার কাছে। তো এখানে আবার ছেলে পেলে খুব মজা করতেছিল। লাফালাফি করতেছিল ওরা ইচ্ছা মতো। আয়োজনটা আসলে খুব ভালোই ছিল, অনেক সুন্দর আয়োজন ছিল। এর আগের বার ছিল একটা নৌকা, এবার নিয়ে আসছে ডবল নৌকা, 2টা লেয়ার। অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল নৌকার জায়গাটা। তো আমরা ঘুরতে ঘুরতে আবার বাসা থেকে ফোন আসলো, আমার খালাতো বোন আসছে বাসায়। তো আমরা তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছিলাম, আর বেশি ঘোরাঘুরি করিনি, যেহেতু ওরা বাসায় চলে আসছে, অলরেডি বসে আছে। তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম। বাকিটা ইনশাল্লাহ আর একদিন শেয়ার করব। যখন ঢুকছিলাম তখন একদম চারিদিকে আলো ছিল, তো এই যে লাইটিংয়ের যে সৌন্দর্যটা, এটা কিন্তু দেখা যাচ্ছিল না, বোঝাও যাচ্ছিল না। তো এখন যখন আমরা বের হয়ে যাচ্ছি তখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। তো এই যে চারিদিকটা দেখেন কি যে সুন্দর লাগতেছিল, আর পানির ফোয়ারার ওখানে যে লাইটিংগুলো ছিল এত সুন্দর লাগতেছিল, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এই ফুলের দোকানের প্রত্যেকটা ফুলই কিন্তু অনেক সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল দেখার মতো। তো আমাদের ঘোরাঘুরি শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গেটটাও অনেক সুন্দর করে সাজাইছিল, মেলার আয়োজনটাও অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। তো বাসায় চলে আসলাম, বাসায় চলে এসে যে নুডলস রান্না করলাম। আপনাদের ভাই আবার বাইরে নাস্তা খেতে চায় না, তো বাসায় যে আমি মজা করে ক্যাপসিকাম দিয়ে নুডলস রান্না করছিলাম। তো এত তাড়াহুড়া ছিল আসলে ভিডিও করার মতো সময় পাইনি। নুডলসটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমরা সবাই মিলে যে খাইলাম
সাথে বিস্কুট ছিল। আর আপনাদের ভাইয়া হচ্ছে নুডলস অল্প খাইছে, তো বললো আমাকে মুড়ি মাখায় দাও, তো ওকে আবার একটু মুড়িও মাখায় দিয়েছিলাম। বিস্কুটগুলো অনেক মজা, উপরে কাজু বাদাম দেওয়া, খেতে খুবই মজা। তো সবাই ভালো থাকেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই, একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।